আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আপনার ব্রাহ্মণের শক্তির অনুভূতি নেই। ব্রাহ্মণ বিদ্বান হলে তার এমন এমন মন্ত্রতন্ত্রের জ্ঞান হয় যে তার উচ্চারণ হতেই ও বড় বড় মায়াবী শক্তিকে পরাস্ত করতে পারে। যদি এমনি আশীর্বাদ আমাদের দুলাল পায় তো আমাদের সৌভাগ্য। যশোদা, একে ভেতরে নিয়ে যাও আর ভালো করে ভোজন করিয়ে একে তৃপ্ত করে দাও। এই সেই বালক যাকে আমরা খুঁজছিলাম। এই কথা পুতনার মৃত্যুতে সিদ্ধ হয়ে গেছে। যে ওই তীব্র বিষকে পান করেও জীবিত আছে সে কোনো সাধারণ বালক হতেই পারে না। কিন্তু এই কথার কি প্রমাণ আছে যে পুতনাই ওকে বিষ পান করিয়েছে? সংবাদ তো শুধু এইটুকুই পাওয়া গেছে যে পুতনা ওই বালককে নিয়ে আকাশে উড়ছিল, আর উড়তে উড়তেই ওর মৃত্যু হয়েছিল। এর অর্থ এও হতে পারে যে কদাচিৎ ওই বাচ্চাকে নিয়ে স্বয়ং মহারাজের কাছে আসছিল, যাতে স্বয়ং মহারাজের হাতে বা মহারাজের চোখের সামনে ওকে হত্যা করা যায়, যেন কেউ সন্দেহই না করে। কিন্তু স্বয়ং পুতনার মৃত্যু কি রূপে হয়েছে এ কথার উত্তর এখনো পেলাম না। ওর মৃত্যু স্বাভাবিকও হতে পারে। সব প্রাণীর জীবন তার শ্বাসের গোনায় নিহিত। যেই শ্বাস গোনা সমাপ্ত হয় সেই প্রাণীর মৃত্যু হয়ে যায়। জানুর, সেদিন তুমি বলেছিলে যে এখন সৈনিক না পাঠিয়ে নিজের পরম বলি দৈত্যদের মধ্যে কোনো একজনকে পাঠানো উচিত। সেই বালকে তো নিশ্চিত হয়ে গেছে। এবার কের জীবন লীলা সমাপ্ত করে তা নিশ্চিত করো। কাল প্রাতে আমার সামনে এমন কোন ব্যক্তিকে উপস্থিত করো যে কার্য করতে পারে। তার জন্য ও যে পারিতোষিক চায় তা দিতে আমরা রাজি, বুঝলে? হ্যাঁ মহারাজ। জানু, আমার এই পুরোহিত তোমার সাথে এসেছে? হ্যাঁ মহারাজ। কিন্তু তুমি তো তাকে আনতে চেয়েছিলে যে গোকুলেতে গিয়ে সেই নন্দপুত্রকে হত্যা করার প্রচেষ্টা করবে। হ্যাঁ মহারাজ। তবে এই ব্রাহ্মণকে তোমার সাথে কেন এনেছো? হ্যাঁ, এ নিজের জ্যোতিষবিদ্যা দিয়ে বলবে যে আমার কার্য করবে, ওকে কোথায় পাওয়া যাবে আর সে কে হবে? না মহারাজ, ইনি আর কাউকে খুঁজবেন না, ইনি স্বয়ং যাবেন। স্বয়ং যাবেন? আর এই ব্রাহ্মণ? জানুর, তোমার বুদ্ধির কি হয়েছে? তুমি তো জানো যে আমায় যে শত্রু নাশ করতে হবে সে কোনো সামান্য জীব নয়। ওর জন্য কোনো শক্তিশালী দৈত্যকে পাঠাও। এ বেচারি ব্রাহ্মণকে দিয়ে কি হবে? ক্ষমা করবেন মহারাজ, ব্রাহ্মণ বেচারা হয় না। আপনার ব্রাহ্মণের শক্তির অনুভূতি নেই। ব্রাহ্মণ বিদ্বান হলে তার এমন এমন মন্ত্রতন্ত্রের জ্ঞান হয় যে তার উচ্চারণ হতেই ও বড় বড় মায়াবী শক্তিকে পরাস্ত করতে পারে। আর সে যদি আমার মতো তন্ত্রতেও সিদ্ধি পেয়ে থাকে তো ও বড় বড় মায়াবী শক্তির সাথেও টক্কর নিতে পারে। তো তোমার বক্তব্য এই যে তুমি মন্ত্রতন্ত্র দুয়েতেই সিদ্ধি লাভ করেছো?
হ্যাঁ মহারাজ, আমি মানসিক রূপে নিজেকে দৈত্যদের পরম গুরু শুক্রাচার্যের শিষ্য মেনে থাকি, আর ওনাকে এই গুরু পরম্পরায় অনুসরণ করে গুরুর আসনে ওর প্রতিমা রেখে পূজা করে থাকি। আপনি জানেন যে দেবাসুর সংগ্রামে যখন রাজা বলিকে বিষ্ণু মেরে ফেলেছিলেন, তখন শুক্রাচার্য তার সঞ্জীবনী বিদ্যা দ্বারা মহারাজা বলিকে সেনার সঙ্গে আবার জীবিত করে দিয়েছিলেন। গুরু পরম্পরা অনুসারে আমার অন্তরে ওর শক্তির প্রাদুর্ভাব হওয়া স্বাভাবিক। ইতিপূর্বে তুমি আমায় কখনো নিজের শক্তির বিষয়ে জানাওনি। এর পূর্বে এর আবশ্যকতা হয়নি। মহাবলী চানুর আমার শক্তিকে জানেন। আজ উনি বললেন যে মহারাজের আমার আবশ্যকতা আছে, তাই সেবক উপস্থিত। হ্যাঁ, তোমার রাজভক্তিতে আমি প্রসন্ন হয়েছি। তুমি আমার সমস্যা তো জানোই। আগে হ্যাঁ মহারাজ, সেই জন্যই আমি চানুরকে আশ্বাস দিয়েছি যে মহারাজের চিন্তাকে সহজেই দূর করে দেব। এ কাজ এত সহজ নয় ব্রাহ্মণ। ব্রাহ্মণের জন্যই এ সহজ। কেননা নন্দের মতো আস্তিকের ঘরে যে স্বাগত ব্রাহ্মণের হতে পারে, ও আপনার কোনো মায়াবীর পক্ষে সহজ নয়। উনি আমায় স্বয়ং ঘরের অভ্যন্তরে নিয়ে যাবেন। তুমি তো জানো যে আমি কথা দিয়েছি, যে কেউ এই কার্য সম্পন্ন করবে তাকে আমি ভুরি ভুরি পারিতোষিক দেব। হ্যাঁ মহারাজ, আর আমার বিশ্বাস যে আপনি আপনার কথা রাখার জন্য সংকোচ কখনোই করবেন না। হ্যাঁ, তোমার এই বিশ্বাস সত্য, আর তোমার এই কথা শুনে আমি প্রসন্ন হয়েছি। কারণ ব্রাহ্মণ যখন তোমার ন্যায় লোভী হয়ে যায়, তখন সে যে কোনো জঘন্য কার্য করতে সংকোচ করে না। হ্যাঁ, এক লোভী ব্রাহ্মণ আর চণ্ডালের মধ্যে কোনো প্রভেদ নেই। হ্যাঁ, তুমি আমার কাজের ব্যক্তি চেনো। হ্যাঁ, বলো বলো, এই কার্য কবে সিদ্ধ হবে? হ্যাঁ, কালী। কালী? হ্যাঁ, আজ রাতেই এক ভয়ানক দৈত্যের আহ্বান করব, আর ওকেই সাথে নিয়ে কাল প্রাতে গোকুলে পৌঁছে যাব। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ দৈত্যগুরু শুক্রাচার্য, আমি আমার কার্যে সফল হয়েছি, তো সবার পূর্বে আমি নিজের জন্যে কংসের ন্যায় এক রাজপ্রাসাদ বানাবো। সেই রাজপ্রাসাদে আপনার জন্যে এমন অপূর্ব এক মন্দির গড়ার ইচ্ছা, যার মধ্যে আপনার এক বড় প্রতিমা স্থাপিত হয়, আর প্রতিদিন সেখানে আপনার পূজা হয়। বাহ, আপনার বড় প্রতিমা তৈরি হবে শুনে আগেই এই ছোট প্রতিমা ভেঙে দিলেন।
ঠিক আছে, আমি আমার প্রতিজ্ঞা রাখবো। দেখি দেখি দেখি, বাহ 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 বাহ, দেখি বাহ বাহ, কেমন সুন্দর লাগছে আমাদের সোনাকে। হ্যাঁ, আর এটা বড় ভাইয়ের জন্য। দেখি, পড়ো 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 পড়ো। আরে কি কি হয়েছে? কাঁদিস না কাঁদিস না সোনা আমার। আরে বাবা, মুখ কেন ফেরাচ্ছ? দেখো ছোট ভাই কেমন হাসতে হাসতে পড়ে নিয়েছে। আরে সোনা, ঠাকুরপোর কথা মানছে না? দেখো ছোট ভাই পরে নিল, আর তুই তো বড় না, দাদা হও না। চল তুইও পরে নে, নিন পরিয়ে দিন। পড়ো পড়ো। এই তো এমন লাগছে ও ময়ূরের পাখা দেখে ভয় পাচ্ছে। বাবা, কাল আমি তোর জন্য সোনার মুকুট নিয়ে আসবো, কেমন? আচ্ছা, আমি তাহলে গোঠে যাচ্ছি, সবাই আমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা। ও শোনা, আমার বড় দুষ্ট রে তুই। আমার সোনা। দিদি, একটু বাচ্চার খেয়াল রেখো, আমি এক্ষুনি আসছি। সোনা। আর হ্যাঁ, কোনো অপরিচিত ব্যক্তিকে ঘরে ঢুকতে দিও না, স্ত্রী হোক বা পুরুষ, কাউকে না। ঠিক আছে, বুঝলে? প্রভু, ভিক্ষা 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 ভিক্ষা। প্রভু ভিক্ষা, প্রভু ভিক্ষা ভিক্ষা। কে আপনি? কোথা থেকে আসছেন? ব্রাহ্মণ আমি, বানাসুর নগরী থেকে আসছি। দুদিন ধরে কিছুই খাবার জোটেনি। কিন্তু রাস্তায় মথুরা নগরী তো ছিল। হ্যাঁ, কিন্তু এই মহানগরীতে কংসের ভয়ভীত ব্রাহ্মণের আর গরুর সৎকার কেউ করে না। ও অধর্মের নগরী হয়ে গেছে। যমুনা পার করে এই পবিত্র গোকুল ধামে সর্বপ্রথম আপনারই দ্বারে এসেছি। কোনো ধর্মাত্মক গৃহস্থ মনে হচ্ছে। আজ আমার একাদশী ব্রতের পারণ। যদি আপনার গৃহে হয় তো ব্রাহ্মণ আশীর্বাদ দেবে। যদি পুত্রহীন হন তো পুত্রবান হয়ে যাবেন, আর যদি পুত্রবান হন তো পুত্র চিরজীবী হবে। এমনি আশীর্বাদ আমাদের দুলালকে দিন ব্রাহ্মণ দেবতা। হ্যাঁ দেবতা, যদি এমনি আশীর্বাদ আমাদের দুলাল পায় তো আমাদের সৌভাগ্য। যশোদা, একে ভেতরে নিয়ে যাও আর ভালো করে ভোজন করিয়ে একে তৃপ্ত করে দাও। কিন্তু রান্নাঘর শুদ্ধ হওয়া চাই। অবশ্যই, আপনি আসুন, আমি নিজের হাতে রান্নাঘর ধুয়ে আপনার জন্য শুদ্ধ আর পবিত্র ভোজন রান্না করব। আসুন আসুন, আপনার ইচ্ছানুসারী ভোজনের ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, আর যশোদা, ভোজনের পরে একে দক্ষিণাও দিও। হ্যাঁ, আপনি গোটে যান, আমি এনার সেবা করছি। ভালো কথা। নমস্কার। আসুন 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 আসুন। প্রণাম ব্রাহ্মণদেব। দীর্ঘায়ু ভব। আসুন, বিরাজ করুন। এর প্রয়োজন নেই দেবী। তপস্বী ব্রাহ্মণের রেশম বস্ত্রে কি কাজ?
ওম নমঃ শিবায়। ব্রাহ্মণ দেবতা, আমি আপনার প্রসাদের ব্যবস্থা করছি। এসো দিদি, আজ এনার উপোস, রান্নাঘর সব ধুয়ে এর জন্য ভোজন তৈরি করতে হবে। ওম নমঃ শিবায়। ওম শিবায় 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 শিবায়। ওম নমঃ শিবায় 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 শিবায়। ওম নমঃ শিবায় 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 শিবায়। ওম নমঃ শিবায় 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 শিবায়। দাদা ভাই। হ্যাঁ ভাই, এর কি করা যায়? হ্যাঁ, তুমি বলো ভাই। পুতনা তো নকল ব্রাহ্মণী সেজে এসেছিল, ওর সাথে যা করেছি তা উচিত ছিল, কিন্তু এ তো সত্যিকারের ব্রাহ্মণ, যদিও দুষ্ট ব্রাহ্মণ। হ্যাঁ, তাও ঠিক। একে মারলে ব্রহ্ম হত্যা হবে। তো কি করবে? একে পঙ্গু বানিয়ে দেব। হ্যাঁ, খুব মজা আসবে। ওম চামুণ্ডায় বিরাজে, ওম চামুণ্ডায় বিরাজে, ওম চামুণ্ডায় বিরাজে, ওম চামুণ্ডায় বিরাজে। ওম হ্রিম তিম, ওম হ্রিম তিম, ওম হ্রিম তিম, ওম চামুণ্ডায় বিরাজে, ওম চামুণ্ডায় বিরাজে, হ্রিম তিম চামুণ্ডায় বিরাজে, হ্রিম তিম চা। শিবায় 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 শিবায়।
তো চুরি করছে। আরে যশোদা দেখো, এই ঠাকুরের হার চুরি করে নিয়ে যাচ্ছে। ওমা, এ কি অঘটন ঘটলো! ছি ছি ব্রাহ্মণ দেবতা, এমন নীচ কাজ কেন করলেন? চোর 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 দেখুন, ব্রাহ্মণ বেশে চুরি করতে এসেছিল, ঠাকুরের গলা থেকে হার চুরি করে নিয়ে যাচ্ছিল। মারবেন না ওকে, শুনুন তো, আরে শুনুন তো, ওকে মারবেন না। দাঁড়ান আপনারা, দাঁড়ান, মারবেন না, মারবেন না ওকে। শুনুন শুনুন, ব্রাহ্মণকে মারছেন আপনারা? নন্দরায় মশাই, এ ব্রাহ্মণ নয়, এ চোর চোর। ঠাকুরের গলায় হার চুরি করে পালাচ্ছিল। পণ্ডিত মশাই, এ কি সত্য? কিন্তু এর এই দশা হলো কি করে? বোবা হয়ে গেলেন কি করে? না নন্দ বাবা, এই হাট চুরি করে পালাবার সময় রাস্তায় ঝুলন্ত কলসি এর মাথায় ঠোকর লেগে বোধ হয় এর মাথার গিলু নড়ে গেছে, যাতে বোবা হয়ে গেছে। না, ধরা পড়ে গেছে, তাই মিথ্যে মিথ্যে বোবার ভান করছে। ছাড়ুন ছাড়ুন ওকে। এমন নিচকে কি করে ছাড়ি নন্দরায় মশাই? ভাই একে ব্রাহ্মণ, তাই আমাদের অতিথি। নন্দরায় মশাই, এমন ব্যক্তি দয়ার পাত্র হতেই পারে না। ব্রাহ্মণ হয়ে এমন কুকর্ম যে করে সে আরো নীচ। দেখো ভাই, নিজ কেউ নিজের খুশিতে হয় না, এর পেছনেও নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু এর আর কি কারণ? আপনি একে ঘরে ডেকেছেন, বৌঠানের জন্য ভোজন তৈরি করেছেন, আরে হাট চুরি করে পালাচ্ছিল, এমনি নিচে তার কি কারণ হতে পারে? কারণ আছে, কারণ হচ্ছে দরিদ্রতা। সংসারে সবচেয়ে বড় দুঃখ দারিদ্র, আর এই দুঃখের ভারে মানুষ যে কোনো পাপ করতে পারে। এ খুবই দুঃখী মনে হচ্ছে, দুদিন ধরে ক্ষুধার্ত, হার দেখে এ ধর্ম ভুলে গেছে। এ সত্যি দয়ার পাত্র। আবার এও তো হতে পারে স্বয়ং ভগবানের দারিদ্রের ওপর দয়া এসে গেছে, আর উনি এর মনেতে এই হার চুরির প্রেরণা দিয়েছেন। একে যেতে দিন, জান ব্রাহ্মণ দেবতা, প্রভু আপনাকে ক্ষমা করুন। দাঁড়ান দাঁড়ান, এ তো নিয়ে যান। একে একে দক্ষিণা হিসেবে স্বীকার করে নিন। অন্য জায়গায় আপনার এই প্রকার পাপ করার আবশ্যকতা হবে না। শোনো, তোমরা একে গায়ের বাইরে সুরক্ষাপূর্বক ছেড়ে এসো। আর হ্যাঁ, নিজেদের চোখ নিচু রেখো, যাতে ইনি হীন ভাবনার জন্য দুঃখ না পান। আর এই জানার একদম চেষ্টা করো না ইনি কোথায় যাচ্ছেন। যাও। যা উনি নিয়েছেন তার চিন্তা করো না, তাকে তাকে এই বালকদের উপহার ভেবে নিও। আরে মূর্খ, তুই নিজের কর্মের ফল পেয়ে এখন প্রলাপ বকছিস? হ্যাঁ, যখন তুই একটা ছোট্ট শিশুকে হত্যা করার সংকল্প করেছিস
তো সেইখানেই ব্রাহ্মণের পদবি থেকে চণ্ডাল হয়ে গিয়েছিস। তুই আমায় নিজের গুরু মানতিস, আর যাবার সময় ওই জঘন্য কুকর্মের জন্য আমার কাছে আশীর্বাদও চাইলে। ওই লজ্জার জন্য আমি আমার প্রতিমাকে ফেলে দিয়েছিলাম, কিন্তু তুই ওই সংকেত বুঝলি না, আর যেতে যেতে আমাকেও এক সুন্দর মন্দিরের লোভ দেখালি। মূর্খ শ্রীধর, তুই আমায় নিজের গুরু মেনেছিস, কিন্তু আমার আদর্শের, আমার বিচারের অনুসরণ করিসনি। আমি দৈত্য গুরু অবশ্যই, কিন্তু দৈত্যদের গুরু আমি এই জন্য হয়েছি যে ওরা বীর, বলবান, প্রবল উদ্যোগপ্রিয়, দেবতাদের মতো কেবল ভোগ বিলাসী নয়। সেই জন্য আমার এই প্রয়াস থাকে যে এই পরাক্রমী দৈত্যদের সাথে দেবতারা অন্যায় যেন না করে। কিন্তু এই বিষয়েও ধ্যান দিও যে আমি কখনো ওদের পাপ কর্মে ওদের সহায়তা করিনি। রাজা বলি পরম বীর ছিলেন, মহত্ত্বাকাঙ্ক্ষী ছিলেন। ওকে ইন্দ্র বিজয়ী করার জন্য আমি ওকে দিয়ে শত যজ্ঞ করিয়েছি, কিন্তু ওকে দিয়ে বালক হত্যা করাইনি। দেবাসুর সংগ্রামে বিষ্ণু ওর বধ করার আমি সঞ্জীবনী বিদ্যার দ্বারা ওকে আবার জীবিত করে দিয়েছি। আপন যজমানদের কল্যাণ করেছি, কিন্তু ওদের সামনে বিনীত সেবকের স্বরূপ হাত জোড় করে নতমস্তক হয়ে ওদের আজ্ঞার প্রতীক্ষা করেনি। ব্রাহ্মণ আজ্ঞা দেয়, আজ্ঞা পালন হলো শূদ্রের স্বভাব। ব্রাহ্মণ তেজস্বী হয়, লোভী নয়। ব্রাহ্মণের কর্তব্য হলো জনগণের আর জনগণের ওপর শাসনকারী রাজারও পথ প্রদর্শন করা, তাদের ধর্মের পথ দেখানো। রাজার ক্ষমতায় ভীত হয়ে অথবা রাজাকে প্রসন্ন করার জন্য চাটুকারিতা সে করে না, তার কারণ ধর্ম বিরুদ্ধ হোক অথবা পাপ। পাপী, তুই রাজসত্তার দাসত্ব করে ব্রাহ্মণ কুলকে কলঙ্কিত করে দিয়েছিস। ব্রাহ্মণ তো এই ভৃগুর বংশজ, যিনি ত্রিলোকপতি নারায়ণের ছাতিতেও পায়ের ঠোকর মেরেছিলেন। তুই রাজপ্রাসাদ কি এক মাটির ঠেলা? তুই ওরই লোভে এক ছোট্ট বালকের হত্যার জঘন্য কর্ম করার চেষ্টা করেছিস। শ্রীধর, তোর এই দশার জন্য আমার মনে কোনো দয়া নেই, কিন্তু তোর পতনের দুঃখ অবশ্য হচ্ছে। শ্রীধর, এই রোদনে কোনো লাভ হবে না। তুমি কি দেখোনি প্রভু কত দয়ালু? তুমি অবশ্যই ভ্রষ্ট ব্রাহ্মণ, তবুও ব্রাহ্মণ বুঝেও তোমার প্রাণ নেননি। তোমায় জীবিত ছেড়ে দিয়েছেন যাতে পশ্চাতাপের আগুনে জ্বলতে জ্বলতে তুমি এই জন্মে শুদ্ধ হয়ে যাও। এই ওনার দয়া যে তুমি এখন হিমালয়ে গিয়ে এই নন্দনন্দনের বালস্বরূপে ধ্যান করে নিত্য নিয়মিত ওনার পূজা করো। সময় এলে পরে তোমার বলার শক্তি তোমার পুনরায় প্রাপ্ত হবে, তুমি আবার বলতে পারবে। কিন্তু তোমার জিহ্বা কেবল ওই সময় বলতে পারবে যখন তুমি প্রভুর নাম স্মরণ করবে অথবা প্রভু স্তুতি গাইবে। আর কিছু বলার শক্তি তোমার জিহ্বায় আর কখনো আসবে না। শ্রীধর, প্রভু স্বভাবই এমনি, উনি অহিতকারীদেরও হিত করেন, শত্রুর সঙ্গেও মিত্রতা করেন। দেখো, এও ওনার কত দয়া যে কেবল প্রভুর নাম স্মরণের কারণেই
অন্তিম সময় তোমার মুক্তি হয়ে যাবে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, কেবল এই মন্ত্রে জপ করতে থাকো। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে।